আপনারা যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার কানের পাশে যদি মিউজিক প্লে করা হয় ধুমধারাক্কা, আপনার কি ভালো লাগে? ভালো লাগে কি আপনার? নিশ্চয়ই ভালো লাগে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তার কাছে কেমন করে ভালো লাগবে? তিনি তো একজন নবী। সমাজে এইসব জাহিলিয়াত দেখে তিনি দূরে সরে থাকেন। দেখেন আমাদের সমাজেও কিন্তু যে মানুষগুলো একটু আল্লাহওয়ালা, সমাজের জাহিলিয়াত তাদেরকে ভালো লাগে না, তারা আলাদা হয়ে চলে। তখন সমাজ ওদেরকে বলে তারা আনসোশ্যাল, তাই না? আমরা বিপদে পড়ি, তখন খুব বিব্রতকর অবস্থায় পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পেরেশান। আল্লাহ পাক তখন পেরেশানি দূর করছেন এইভাবে ওহী নাজিল করে যে আপনি যে সমাজটাকে পরিবর্তন করতে চাচ্ছেন, এটা এমনি এমনি হবে না, এটার জন্য জ্ঞানের চর্চা দরকার, জ্ঞানের বিপ্লব দরকার। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম আয়াত আসছে পড়ুন। প্রথম আয়াত তো বলা হয়নি যে শিরক করবেন না, মাদক দ্রব্য কেউ সেবন করবেন না, পর্দা করো, ইভেন নামাজ পড়ো, আল্লাহকে সিজদা করো, হ্যাঁ, সুদ খেও না, এরকম কি প্রথম আয়াত ছিল? প্রথমে বলা হচ্ছে পড়াশোনা করতে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে পড়ুন, ইকরা মানে বিসমি মানে নামে, নাম দ্বারা, রব্বিক, রব্বিক মানে আপনার রবের, রব্বিকা আপনার রবের, আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন। অর্থ দাঁড়াচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শুরুতে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই জ্ঞান। এইটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ নলেজ। বুঝতে পারছি কি ভাই? জ্ঞানের সংজ্ঞা কি? যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই হচ্ছে মূলত জ্ঞান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখনকার এই একটা নিয়ে আগে দুটো কথা বলে নেই। আচ্ছা দাঁড়ান, আগে অনুবাদটা করে নেই। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন খালাকাল ইনসানা মিন আলাক। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পুরা আমাদের যে মেডিকেল সায়েন্স আছে, এই আয়াত থেকে তাদের শেখার যে কত কি আছে আল্লাহ ভালো জানেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। পুরো সিস্টেমটার মধ্যে আপনার কলম, এবং সেই লাউহে মাহফুজেও আছে কলম। কলম দিয়ে লাউহে মাহফুজে লেখা হচ্ছে। ইভেন কলম আল্লাহ পাকের প্রাচীন সৃষ্টি। আমাদেরকে সৃষ্টি করার, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক এই কলম, এই লাউহে মাহফুজ, আরশ, এগুলো সব সৃষ্টি করেছেন। তাকদীর লিখে ফেলেছেন। কলমকে আল্লাহ পাক বলেছেন উকতুব, লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। আমরা যে জীব আর জড়র সংজ্ঞা পড়েছি, সংজ্ঞাটা ঠিক না। আল্লাহ পাকের যখন হুকুম হবে, আজকে আমরা যেখানে বসে আছি এই জমিনও কথা বলবে ইনশাআল্লাহ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন এই জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। জীব জড়ের এই ক্লাসিক্যাল সংজ্ঞা বাদ দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করি। তো আল্লাহ পাক বলছেন যে যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। শুধু তাই না, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আপনারা যখন আরেকটু পড়াশোনা করবেন দেখবেন বুদ্ধিবাদ পড়ানো হবে। এই মানুষ বায়োলজিক্যালি জ্ঞান অর্জন করেছে এমনটা পড়ানো হয়। অভিজ্ঞতাবাদ পড়ানো হয়, কেউ সমন্বয় মতবাদ পড়ার। কিন্তু আসলে জ্ঞানের উৎস কিন্তু আমরা না। জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ পাক নিজে, স্বয়ং তিনি হচ্ছেন জ্ঞানের মূল উৎস। আল্লাহ নিজে তার সৃষ্টিকে, মানে বান্দাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। দলিল একটা আছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক কিন্তু বলেছিলেন ওয়াল্লামাল আদামা আসমা কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার পক্ষ থেকে সব নাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। জ্ঞানের মূল উৎসকে তাহলে, আচ্ছা, এখন এই 5টা আয়াত যখন নাজিল হলো, অর্থগুলো তো মোটামুটি জানলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। এই যে গল্পের জার্নি বিগিনস এখান থেকে। এরপরে 23 বছর পরে আপনি মক্কার দিকে তাকান, দেখবেন সেখানে কোনো শিরক নাই, আছে? কোনো রিবা নাই, আছে? কোনো মাদক নাই, কোনো মেয়ের অবমাননা, ইভেন কোনো জুয়া, ধর্ষণ, বিচ্ছিন্ন দু একটা ঘটনা করতে পারে। কোনো গোত্রীয় হানাহানি, কিচ্ছু নাই। কত বছর? 23 বছর। জার্নিটা কোথা থেকে শুরু হলো? হেরা গুহা থেকে। কোন আয়াত থেকে? ইকরা, পড়ুন থেকে। এখন আপনারাও সব স্টুডেন্ট, আপনারাও পড়ছেন, মাশাআল্লাহ 15 বছর হয়ে গেছে। আমরাও পড়েছি, আমারও 15 বছর চলে গেছে। এর আগেও অনেক জেনারেশন পড়েছে, তাদেরও শত শত বছর চলে গেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে পেরেছে কতজন? বা কেউ কি পেরেছে? আদৌ কি কোনো জাতি এসেছে যারা সেই জ্ঞান দিয়ে পুরো সামাজিক সমস্ত সমস্যার সমাধান টানতে পারে? তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আমাদের জ্ঞানের দৈন্যতা কোন কোন জায়গায় আছে। বুঝতে পারছেন কি কিছুটা? আমরা তো ট্রাই করলাম, বিগত 50 বছর হলো স্বাধীনতার, রেজাল্টটা কি?
সামাজিক ইম্প্যাক্টটা কোথায়? ইম্প্যাক্ট এইখানে, নামাজ, রোজা, হজ, জাকাত, বাস। ইভেন জাকাতও এখন খুব একটা মানুষ দেয় না, ইল্লা মাশাআল্লাহ। বেশিরভাগ মানুষ কিন্তু জাকাত দেয় না। নামাজ পড়ে যারা তারাও অনেকে জাকাত দেয় না। কিন্তু ইসলামের অন্যান্য যে বিধানগুলো আছে, এই বিধানগুলোর কয়টা সমাজে বাস্তবায়িত হয়েছে? একটাও কি হয়েছে? আসলে একটাও হয়নি। এখন যদি আপনি আমাকে বলেন যে ভাই আপনাকে আমি উপদেষ্টা বানাই দিলাম, এখন তো উপদেষ্টা ফেসবুকে হয় আর কি। তো এখন যাই হোক, যোগ্যতা থাক না থাক, এমপি টেমপি হয় মানুষ, ওইদিকে আসবো আমি, ফিনিশিংটা ওইদিকেই দিব ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন, শেষ করতেছি। দৈন্যতাটা দেখাবো, দৈন্যতা কোথায়, দৈন্যতাগুলো কোথায়। যদি বানায় দেন এবং আমাকে যদি বলেন ভাই কোরআনের তো আছে যে চুরি করলে চোরের হাত কেটে ফেলো, ব্যভিচার করলে রজম করো, তারপরে বেত্রাঘাত করো, মাদক দ্রব্য সেবন করলে বেত্রাঘাত করো,